হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। কি আছে, কি চাই, কি চাই? গুড মর্নিং, গুড মর্নিং। কি হয়েছে? হ্যাঁ, তো যা গরম, মানে কি বলবো, তোমরাও তো জানো, মানে এত গরম পড়েছে। আর আমাদের এখানে তো টেম্পারেচার আজকে দেখাচ্ছে 41, মানে ক্রস করবে। এখন জানি না কতটা কি হবে। এখন তো সকালবেলা যেটা হয়, একটু গরমটা কম থাকে, আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে একদিকে ভালো হয়েছে যে শুভ্রর আজকে ছুটি রয়েছে। তো ওই যে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এসিটা এখনো ইনস্টল করা হয়নি, তো শুভ্র না থাকলে ওটা আমি করতে বারণ করেছিলাম, কারণ কি দরকার পড়বে কি না পড়বে। তো যাই হোক, যার জন্য বারণ করেছিলাম। কিন্তু যেহেতু আজকেও ছুটি রয়েছে, তো কালকে রাত্রে মানে যারা আমাদের কাজ করে এসি, মানে আমাদের বাড়িতে বা যেখানে মানে আমরা আগে যাদেরকে দিয়ে কাজ করেছি, তো তাদেরকে দিয়ে করানোই ভালো। বারবার তাহলে এটা মানে ওদেরকে বলা লাগে না। তো যাই হোক, ওদেরকে ফোন করা হয়েছিল, তো ওরা বলেছিল যে ঠিক আছে আজকে হয়ে যাবে। কিন্তু ওরাও বলছিল যে দুপুরে এতটা গরম। আর মেন প্রবলেম হচ্ছে কি, যে আগে আমরা যেখানে ছিলাম, তো ওখানে আমার এসিটা ফার্স্ট ফ্লোরে লাগানো ছিল, যার জন্য তেমন কোনো একটা অসুবিধা হয়নি। কিন্তু এখন যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো ওখান থেকে না মানে বাইরে আউটডোরটা লাগানো খুব প্রবলেম হবে। প্রবলেম মানে হচ্ছে কি, যে যদি আমরা বাইরের ওয়ালে লাগাই, তো এরপর যখন আমাদের সার্ভিসিং করাতে হবে তখন বারবার একটু সমস্যা হবে, মানে ওই যে ভাড়া বেঁধে ওঠার এরকম একটা ব্যাপার থাকবে। আর আমার ব্যালকনি আর বেডরুমটা না মানে একটু দূরেই, মানে ওপাশটা ব্যালকনি এপাশটা বেডরুম। তো যাই হোক, যার জন্য কি হয়েছে যে ব্যালকনিতে আউটডোরটা দেবো সেটাও সমস্যা। তো ওরা বললো তাহলে একটা কাজ করুন, ছাদে দিয়ে দিন। এবার যেহেতু ছাদ মানে টপ ফ্লোরে দিন, মানে একদম অনেকটাই ওপরে, আর আমি তো বললাম আমি সেকেন্ড ফ্লোরে থাকি। তো কি হচ্ছে সেখানে হচ্ছে যে ওই যে ছাদ যে পাইপটা লাগায় না, যেটা আউটডোরের যে পাইপটা থাকে, তো ওটা তো আমাদের অনেকটা এক্সট্রা লাগাতে হবে। তো সেটা যাই হোক আমাদের নেই, যেহেতু দরকার পড়েনি। ওটা তো আর থাকেও না, সবার যখন দরকার পড়ে তখন কিনতে হয়। তো যাই হোক, ওদেরকে বলা হয়েছে যে ওটা নিয়ে আসার জন্য। তো ওরা বললো যে যেহেতু এক্সট্রা পাইপ ফেলার ব্যাপার রয়েছে, তো একটু সময় লাগবে। তো ওরা বললো যে তাহলে, তারপরে আবার যেহেতু মানে ছাদের উপরে লাগানো, তো যার জন্য ছাদের থেকে ওদেরকে আবার নামতে হবে। তো ওরা ওই জন্য বললো তাহলে আমরা একটু বিকালের দিকে যাই, মানে দুপুরের পরে যাই, তাহলে রোদটাও কম থাকবে, আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। তো আমি ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, ওরা বলেছে ওই 4টে কি তো 3:30 4টের মধ্যে চলে আসবে। তো যাই হোক, তাই বললাম একদিক থেকে ভালোই হবে, কারণ প্রচণ্ড গরম। আর পিকোর তো ভীষণ কষ্ট হচ্ছে, মানে ডেলি তো স্নান করানো যাচ্ছে না, কিন্তু মানে রোজই আমি 2বার 3বার করে ওকে মুছিয়ে দিচ্ছি, আর স্নান তো করানোই হচ্ছে। তো যাই হোক, যার জন্য মানে আজকে একদিকে ভালো হবে, এসিটা লাগিয়ে দিয়ে গেলে মানে আমাদেরও খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, শুভ্র এখন গেছে একটু বাজারে, কারণ আগেই বললাম যে এখানে আসার পর সেভাবে বাজার করা হয়নি, মানে যখন যেটা দরকার একটু একটু করে নিয়ে এসে করা হয়ে যায়। আমাদের বাড়ির সামনেই ছোটো ছোটো অনেকগুলো বাজারই বসে, মানে আমরা যেখানে থাকি কমপ্লেক্সের সামনেই। তো যাই হোক, আজকে একটা মানে একটু মানে পাশে যে বড় বাজার সেখানেই গেছে। তো যাই হোক, ও বাজারটা করে আসুক, আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই, আজকে একটু তাড়াহুড়ো রয়েছে। যেহেতু মানে আমাদের কাজটা আগে মানে এগুলো সব সেরে রাখতে হবে, কারণ ওরা তো বেডরুমেই বসাবে না এসিটা। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই, কাজগুলো আগে মিটিয়ে নিই। বার করে দিলে শুধু হবে না, করে বাস্কেট দিচ্ছি, ঢুকিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বাস্কেটে ভরে দিচ্ছি। বারবারই আগে ব্যাগ থেকে সব এক এক করে কাঁচকলা বুঝে গেছি পিকো, তোর বাবা সামনের সপ্তাহে বাজারে যাবে না একবারে। দেখো কত গাদা সজনে ডাঁটা নিয়ে এসে, তুমি খাও না, নষ্ট হবে না এতটা? খাবে তুমি? তুমি সজনে ডাঁটা খাবে? আমি বুঝে গেছি সামনের সপ্তাহে যাবে না, ওই জন্য এই কীর্তি করে এসছে। ওগুলো থাকো। চিচিঙ্গা নিয়ে এসছো, এখনো ফ্রিজে চিচিঙ্গা রয়েছে। হ্যাঁ, একসাথে করলে দুটো আম রয়েছে ফ্রিজে এখনো, তুমি আবার আম নিয়ে এসছো? আরে ও তো চাটনি করার জন্য। কি উল্টো পাল্টা কথা, দুটোই তোমার, কোনোটাই আমার না। হ্যাঁ, মোটেও না।
না তোমার ফেভারিট। এই দেখো আগের দিন আমার বর 200 কুমড়ো নিয়ে এসেছিল। কত? বিট নেই, গাজর আছে দুটো। বাবা দেখো আমার বর আপাতত বাজার করা শিখেছে। এতদিন আমায় দিয়ে বাজার করিয়েছে, এই এখানে আসার পরে আজকে প্রথম বাজার করছে। আর আগে একদিন করেছিল মাঝে, তাই তো? তো বাজার করে মজা পেয়েছো? না ওগুলো কি মাছ? তো কি মাছ এনেছো? কি? ও মুন্ডু। এখানে সেই রক্ত পড়বে গো, তুমি রান্নাঘরে বেসিনে রাখো। ওখান থেকে পিলছো কেন? এই ইজিটা দাও তো, এটাও শেষ হয়ে গেছে। আমার বর বাজার করা শিখেছে। দাঁড়াও, কিসে রাখবো? এই থালাতেই রাখো। দাঁড়াও একটা গামলা দিচ্ছি, এ না এটাতে রাখো। সকালের খাবার আনুনি? ধুতে হবে তো, ধুয়ে তুলতে হবে। এর মধ্যে রাখো, আমি পরে একটা একটা করে রাখছি। তুমি রাখো না, সব ঢালবের মধ্যে সব মাছই ঢেলে দাও আমাদের। বলে এটা রুই না কাতলা? কি কই মাছ তুমি খাবে? তোমার জন্য আমি। ওটাও কি চিংড়ি? না। কি এগুলো মাংস। কি? তাহলে আলাদা রাখো এখানে। আলাদা ওটা ঢাল খাবো না, প্লাস্টিকে থাক। ওই পিকোর মাংস তো? পিকোর মাংস আমাদের মাংস দুটোই আছে। তো আমাদেরটা একটা গামলায় রেখে দাও। ও এখানে ভালো বার নষ্ট হয়ে গেছে, অনেকদিন ধরে করেছে, ফেলা হয় না। চিকেন এটা তো আমাদের, এটা তো পিকর না। পিকর বোনলেস আনানি? এই তো। তাহলে ওটা আলাদা। দাঁড়াও। ওরা মনে ভেবেছে চিলি চিকেন খাওয়া হবে, ছোট ছোট করে কেটে দিয়েছে। একটা দাও কিছু। কি ওটা? দাও ডালি। এখন মাটন হবে? 11:30 বাজে, কখন রান্না করবো? কালকে করো, তাহলে রেখে দাও আর কি। ভগবান। আর কি ওখানে একটা কি বলে? না আর কিছু নেই। ওগুলো রেখে দাও, আমি ময়লা ফেলবো, লাগবে ওগুলো। বাবা চলো আগে সকালে খাওয়া দাওয়া করিনি। 11:30টার সময় ব্রেকফাস্ট। তো আজ আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল এই যে কচুরি আর আলুর দম। যদিও গরমের মধ্যে খেতে ইচ্ছে করে না, তাও একটু নিলাম। আর এদিকে হচ্ছে একটু আমন্ড ভেজানো ছিল, আর ছানার জিলিপি আর গজা। তো ছানার জিলিপিটা আমার বেশ ভালো লাগে, তো শুভ্র পেয়েছে একটা দোকানে, তো নিয়ে এসেছিলো, মানে যেখান থেকে কচুরি কেনা ওখান থেকেই নিয়ে এসেছে। তো ব্রেকফাস্টের পর চলে এসেছি কিচেনে। তো দেখালামই যে মাটন করবো, আর চিকেনও ছিল, তাই নাম থাক চিকেনটা রাখা। চিকেন তো রাখলে অসুবিধা হয় না, ওই জন্য মাটনটা আগে করে নিলাম। আর এইদিকে এই যে আমের চাটনি করেছি একটু। তো আমি অন্যান্য দিনে একটু কাজু কিশমিশ এগুলো দিই, তো আজকে আর কিছুই দেইনি। আর হচ্ছে কি অনেকগুলো আম না ফ্রিজে জমেছিল, তো তারপরে শুভ্র আজকে আবার আম নিয়ে এসছে, তো ওই জন্য আমের চাটনি করলাম। তো যাই হোক দেখো চটপট রান্নাটা করে নিয়েছি। তো আজকে এই যে মেনুতে ছিল, এটা ছিল লাউ শাক, তো একটু বড়ি আর একটু আলু দিয়েছি। আমি অন্যান্য দিন একটু বেগুন দিই, কিন্তু আজকে না শাক অনেকটা ছিল, ওই জন্য আর বেগুন দিইনি। আর একটু আলু না দিলে আবার শুভ্র বলে পছন্দ হয় না, ওই জন্য একটু আলু দিয়েছি। আর এইদিকে এই যে মাটন করেছি, তো এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, এটা আমি মেখে নেব, কারণ আমার একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে এই যে আমের চাটনি, আর এখানে ছিল হচ্ছে পিকোর চিকেন। তো যদিও পিকো তো মাটন খাবেই, কিন্তু যেহেতু খুব গরম পড়েছে তো বেশি মাটন ওকে দেওয়া যাবে না, তো ওই চিকেনের সাথে একটু মাটন মিশিয়েই ওকে দিতে হবে। তো যাই হোক এটাই আজকে আমাদের মেনু ছিল। তো রান্না বান্না তো হয়ে গেছে, দেখালামই, মানে পুরো স্নান করে গেছি গরমে একেবারে। আর প্রবলেম হয়েছে কি, মানে আগে তো আমি ইন্ডাকশানে রান্না করতাম, ওটার একটা সুবিধা কি ছিল, আমি যখন রান্না করতাম আমি না কী করতাম, কিচেনের সামনে আমার ছোটো একটা টেবিল ফ্যান আছে, মানে ছোটো ছোটো যে টেবিল ফ্যানগুলো হয়, তো আমি না ওই ফ্যানটা চালিয়ে নিতাম। তো ওটাতে আমার কি হয়, আমার তো ইন্ডাকশানে তো মানে আগুনের ব্যাপারটা নেই যে নিভে যাবে, তো আমার একটু বেশ মানে আরাম হতো এই আর কি। আর এখন তো সেটাও চালাতে পারছি না, গ্যাস নিভে যাচ্ছে।
তো যাই হোক মানে ভীষণ কষ্ট হয়েছে। তার মধ্যে শুভ্র আজকে আবার মাটন নিয়ে এসছে, দেখালে আমি। তো মাটন রান্না করতে তো জানো অনেকটা সময় লাগে, তো কিছু করার নেই। তো ছুটির দিনে তো একটু রান্না করতেই হবে, ভালো মন্দ না। তো যাই হোক, তো আজকে কি হয়েছে, যেহেতু পিকোকে মানে এখন আমার একটু প্রবলেমের জন্য আমি পিকোকে স্নান করাই না। মানে আমি এতকাল মানে ওকে স্নান আমিই করিয়ে এসেছি, শুভ্র খুব রেয়ার করিয়েছে। তো ছোট থেকে যেহেতু আমি স্নান করিয়েছি না, ওর অভ্যাস হচ্ছে আমার কাছে স্নান করা। মানে অনেক দেখবে পেটদের এটা হয়, আবার অনেকে আছে সবার কাছেই করে, যেমন আমাদের পম পেঞ্জি, ওরা যে স্নান করাবে তাদের কাছে চুপচাপ করে নেয়, ওরা কিন্তু কোনো ঝামেলা করে না, চুপচাপ স্নান করে নেয়। পেঞ্জি তো একদমই শান্ত, মানে পেঞ্জিকে তো যে কেউ স্নান করাতে পারে, এরকম একটা ব্যাপার, ও পুরো চুপ করে থাকে। কিন্তু পিকোর আবার সেটা না, পিকো সবার কাছে করে না, আমার কাছেই করে। তো শুভ্র মানে মানে হয়তো রেয়ার এক দিন করিয়েছে, তাও হয়তো এমন হয়েছে কোনো দিন যে ও করাতে গেছে, গিয়ে এমন ওর ওপরে তেড়ে কামড় টামড় দিতে এসেছে, লাস্টে আমাকেই ঢুকতে হয়েছে। অথচ ও কিন্তু শুভ্রকে সব থেকে বেশি ভালোবাসে, মানে শুভ্র থাকলে ওর আর কাউকে দরকার হয় না। কিন্তু ওই যেটা হয় ওদের না একটা অভ্যাস কাজ করে, যেহেতু ছোট থেকে অভ্যাস আমার কাছে স্নান করা, ওই জন্য আমাকে কিছু বলে না, কিন্তু আদার্স কারোর কাছে করতে চায় না। তো এখন যেহেতু আমার একটু প্রবলেম চলছে, সেটা আমি পরে বলছি কি। তো যার জন্য শুভ্র মানে মানে মোটামুটি কয়েক মাস শুভ্রই স্নান করাচ্ছে। তো এখন তাও শুভ্রর কাছে স্নান করাটা ওর একটু অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, একটু চিৎকার চেঁচামেচি করে, মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো প্রথম কয়েকদিন তো কামড় টামড়ও খেয়েছিল, তো এখন সেইগুলো বন্ধ হয়েছে। কিন্তু তাও রাগ দেখায়, মাঝে মাঝে তেড়ে আসে গায়ে, যখন মেনলি যখন শ্যাম্পুটা দেওয়া হয় তখন রেগে যায়, জল দিলে অতটা কিছু করে না। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো এবার হচ্ছে কি, এই যে গা মোছানো, ও তো ছুটির দিন বাড়ি থাকলে স্নান করিয়ে দেয়, যেহেতু গরম পড়ে গেছে। আর অন্যান্য দিন গাটা আমি মোছাই। তো এটা স্প্রে করাতে হয়। তো প্রথমে না স্প্রেটাতেও ভয় পেত, তো এখন কিছু বলে না, মানে ভয় পায় না, আমাকে কিছু বলে না, কিন্তু আদার্সদের বলে। তো আমি শুভ্র বললাম, তাহলে আজকে যেহেতু ওই এসিটা ওরা করতে আসবে, তো তাড়াহুড়ো রয়েছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে না হয় স্প্রে করিয়ে দাও, কারণ এসি চলে আসবে, আজকে স্নান না করালেও হবে। এইবার কি হয়েছে, ও যেই মানে স্প্রের বোতলটা নিয়ে ওকে একটু স্প্রে দিয়েছে, ব্যাস ও তো গেছে খেপে। এইবার সে খেপে গেছে, আর আসছে না। এইবার গিয়ে ঘরে গিয়ে খাটের তলায় ঢুকে বসে রয়েছে। তো সে খাটের তলা থেকে ওকে বার করা যাচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি একটু রান্নাবান্না করে এগুলো ঠিকঠাক করে একটু রান্নাঘরটা গুছিয়ে নিই, নাহলে আবার ঢুকবো। তারপরে আমি ওকে বার করে নিয়ে এসে আমি যা হোক মানে করিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন যেতে হবে, যুদ্ধ করতে হবে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না, মানে ওটাও অভ্যাস হয়ে যাবে। মানে গা মোছালে কিছু বলে না, যেহেতু স্প্রেটা দিয়েছে, ওর একটা গন্ধ তো আছে, সেটার জন্যই মানে সে গ্যাঁ গ্যাঁ করতে করতে ঢুকে গেছে। এখন আমাকে আবার ওটা নিয়েও বসতে হবে। তো যাই, চলো দেখি, এখন যুদ্ধ শুরু করি। এবার আমি তো যুদ্ধ করতে পারবো না, শুভ্রকেই করতে হবে। তো চলো দেখাই। দেখো, আর এমনি অলরেডিও কি করছে জানি না, বার করতে পারবো কিনা। মানে মাঝে মাঝে ও রেগে গেলে আমার ওপরেও মানে তেড়ে আসে, এরকম একটা ব্যাপার। এমনিতে দেখে যে বাই নেচার ফ্রেন্ডলি শান্ত, কিন্তু মাঝে মাঝে কি হয় ওই জানে। টিপ উঠে গেছে, টিপ মোছাতে গেলে উঠবে না। এবিকো বাবা স্প্রে করে দিয়েছে। হ্যাঁ, যা মুছে আয় গায়ে। আচ্ছা, এই বোতলটা তুলে দাও। বলে এত কামড় খেয়েছি, আয় চল আয়। আপন ভালো পাগলেও বোঝে, তাও বোঝে না। কিন্তু বসো, ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, খেলা হয়েছে, বসো বসো বসো। আচ্ছা, ও মুছে নিলোকে ঘুরতে নিয়ে যাবে, তাই তো? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। চল, এত জোর বকা দিলে আর হয়? গাটা মুছেছ না? খেলা খেলা না
নে তারপরে খেলবি। আরে মুছে নে তারপরে খেলবি। তো দেখলেই তো পিকোর আর শুভ্রর যুদ্ধ মানে কতক্ষণ চললো, মানে তারপরেও অনেকক্ষণ চলেছে। তো আমরা তারপরে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে বললাম না আজকে এসি ইনস্টল করতে আসবে, তো ওরা চলে এসছে। তো এখন এই যে ওরা কাজ করছিল, আর এই যে পিকো তো ঘুরে ঘুরে দেখছে। আর এই যে তোমাদের আগেই বললাম না যে আমাদের আউটডোরটা যেহেতু মানে ছাদে লাগানো হবে, ওই জন্য অনেকটা ওই এক্সট্রা আউটডোরের পাইপ কিনতে হয়েছে। তো আমরা আর কিনিনি, ওদেরকে বলা হয়েছিল, ওরাই নিয়ে এসেছে সেটা। তো এই যে এখন দেখো ছাদে চলে এসছে ওরা, মানে ছাদে আউটডোরটা লাগাবে। আর পিকোর অবস্থা দেখো, ও তো ঘুরে ঘুরে দেখছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই ছেলেটাকে না এইভাবে বেল্ট বেঁধে দিচ্ছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, তারপরে পরে শুনলাম ও ছাদের থেকে বাইরে মানে নিচে নামবে বাইরে দিয়ে আউটডোরটা সেট করার জন্য। তো আমার তো শুনে মানে কাজ হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে একটু দেখবো, তারপরে ভাবছি যে না, মানে আমার এটা দেখেই না মানে গা শিউরে উঠেছে যে ওই টপ ফ্লোর থেকে ওরকম নিচে নামবে। তাই ভাবলাম থাক বাবা, দরকার নেই দেখা। তারপর শুভ্রও বললো না তুমি নিচে চলে যাও। তারপরে আমি নিচে চলে এসেছিলাম। তো ওই নেমে নাকি পরে লাগিয়েছে ওটা। তো এই দেখো ফাইনালি আমাদের এসি তো ইনস্টল করা হয়ে গেছে। তো এখন এই লাস্ট টাইম চলছে মানে ফিনিশিংটা। আর এই দিকে একজনের অবস্থা দেখো, মানে ওরা তো এসি চালিয়ে দিয়েছে আর এই জায়গাটাতে ঠিক হাওয়াটা এসে পড়ছে। আর পিকোর দেখো কোনো নড়াচড়া নেই, ও ঠিক ওইখানেই বসে আছে। ও ওখান থেকে আর নড়েইনি, মানে যতক্ষণ ওরা ছিল না ছিল কোনো ব্যাপার না, দেখো ওখানে বসে রয়েছে। ওকে আমরা অনেকবার ডাকলাম যে আয়, কিচ্ছু না, মানে ও এসি পেলে মানে আর কিচ্ছু চায় না ওর। ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই কদিন গরমে তো ওর কষ্টই হয়েছে। তো দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু এলো না। তো যাই হোক, আজকে সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।